আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিনই ভাই জানতে চেয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং মুনাফিকের ঘটনার বিষয়ে, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নাকি এক মুনাফিক এবং এক ইহুদি দুইজন এসে বিচার তলব করে, এবং মুনাফিক সেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রথম বিচারে যায়, এবং বিচার মুনাফিক ইহুদির পক্ষে করলে সে রাগ হয়ে ফিরে আসে এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে এই বিচার পেশ করে, মানে ফয়সালা পেশ করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়ে দিয়েছেন ইহুদির পক্ষে তদন্ত সাপেক্ষে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারেন তখন তাকে আবার মুনাফিককে যে এই বিচার কি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে এই বিচার করে দিয়েছেন? তো মুনাফিক বলেছেন হ্যাঁ, ইহুদি বলেছেন হ্যাঁ। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়ির ভিতর ঢোকেন, ঘরের ভিতর ঢোকেন এবং বলেন যে অপেক্ষা করো। এরপরে উনি নাঙ্গা তরবারি নিয়ে এসে ওই মুনাফিকের গর্দান উড়িয়ে দেন এবং বললেন যে এটাই হলো ফায়সালা ওই ব্যক্তির যে আল্লাহ রসুলের বিচারে সন্তুষ্ট না থাকে, আল্লাহর বিচারকে যে মনে প্রাণে মেনে না নেয়। তো এই ঘটনাটি অনেকটাই মানে বলা যায় যে বক্তাদের মুখরোচক গল্পে পরিণত হয়েছে। অনেকভাবে তাফসির কারকরা গল্পটা পেশ করে থাকেন খুব আগ্রহের সাথে, কিন্তু দুঃখের বিষয় হলো এই ঘটনাটি সত্য নয়। এই ঘটনাটি বলা যায় জাল সনদে, বা খুব ভালো সনদ হলো এটা অত্যন্ত জয়ীফ সনদে বর্ণিত। অতএব এই ঘটনার উপর বিশ্বাস স্থাপন করা আমাদের উচিত হবে না। তবে যে আয়াতের শান নজুল হিসেবে বলা হয়ে থাকে, প্রেক্ষাপট হিসেবে, ওই আয়াতটি হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, অর্থাৎ হে মুহাম্মদ আপনার রবের কসম, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিরোধপূর্ণ বিষয়ে আপনাকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে। অতঃপর তারা তাদের হৃদয়ে কোনো প্রকার সংকীর্ণতা বোধ করবে না এবং সম্পূর্ণরূপে স্যারেন্ডার হয়ে যাবে, মানে আত্মসমর্পণ করবে আপনার ফয়সালার উপর। যতক্ষণ এমন না করবে মুসলমান হবে না তোমাদের কেউ। এই আয়াতটির প্রেক্ষাপটে কোন কোন তাফসীর কারকগণ এই ঘটনাটি উল্লেখ করেছেন, যা মোটেও প্রমাণিত নয়। এবং ঘটনায় বলা হয়ে থাকে যে যখন মুনাফিককে হত্যা করে দেয়, মুনাফিকের লোকেরা খুব প্রপাগান্ডা শুরু করে দেয় যে এরকম মুমিন বান্দাকে হত্যা করেছে মুসলমানকে ওমর, হত্যা করেছে, সেই হিসেবে ওমরের হত্যা হওয়া দরকার, মানে কেসাস হওয়া দরকার, হত্যা বলতে হত্যা। তো ঘটনায় বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়েন কি করা যাবে। একজন মহান সাহাবী কি প্রাণ হারাবে এভাবে মুনাফিকের বিনিময়ে, মুনাফিকের কারণে, মুনাফিক হত্যার কারণে? তো এভাবে তিনি কিংকর্ত বিমূঢ় ছিলেন, এমন অবস্থায় আল্লাহ এই আয়াতটি নাজিল করেন। তো এই ঘটনা সঠিক নয়, বরং বুখারী শরীফে আরেকটি ঘটনা এসেছে, সেটি হলো জুবাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই ছিলেন। তার সাথে এবং আর আনসারের সাথে বিরোধ বেঁধেছিল ওই জমিতে পানি দেওয়া নিয়ে। তো ওই জমির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছিলেন, বলেছিলেন যে হে জুবাইর, তুমি তোমার আগে জমিনকে করো, তারপর তখন তোমার ভাই যে পাশে রয়েছে দিনী ভাইয়ের দিকে তুমি এই পানির ব্যবস্থা করে দাও, মানে পানি আগে, তোমার পানি আগে ঠিক করো, তোমার জমিনটাকে আগে পানি দিয়ে ভিজিয়ে নাও, এরপরে লাইন ছেড়ে দিবে তোমার ভাইয়ের দিকে, জমির দিকে। তখন ওই আনসারী রেগে বলেছিলেন যে এটা আপনার ফুফাতো ভাই, এজন্যই এমন কথা বলে, মানে আপনার ফুফুর বেটা, এজন্যই এভাবে পক্ষপাতিত্ব করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে জুবাইর, আগে তুমি পানিটাকে ভালো করে তোমার হাতে নিয়ে নাও, এমনকি যখন টইটম্বর হয়ে উঠবে, মানে আইল বরাবর হয়ে উঠবে, তখন তুমি তোমার প্রতিবেশীর দিকে পানি ছাড়বে। তো যা হোক,
এরই প্রেক্ষিতে কোরআন কারিমে এই আয়াতটি নাজিল হয়, সূরা নিসার আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তো এটা বুখারী শরীফের হাদিস। তো ঘটনার শেষে বলা হয়েছে যে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার ধারণা আমার বিষয়ে এবং আমার সাথে বিবাদকারী আনসারী বিষয়ে আয়াতটি নাজিল হয়েছে। তো আমরা বুখারী শরীফের হাদিস মানব নাকি ওই জয়ীফ জাল হাদিস, জাল ঘটনার উপর বিশ্বাস করব? তো যা হোক, উমরের সেই মুনাফিক হত্যা করার ঘটনা অতি প্রসিদ্ধ থাকলেও জনসমাজে এবং বক্তাদের মুখরোচক গল্পে পরিণত হলেও কিন্তু এর সঠিক ভিত্তি নেই। তা আমরা আশা করি খুব সহজেই বুঝে উঠতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝা তৌফিক দান করুন সর্ববিষয়ে, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।